গত সপ্তাহে আমরা জিয়াদের একটা ঘটনা শুনিয়েছিলাম এবং আপনাদের কাছ থেকে খুবই প্রশংসা পেয়েছিলাম সেই ঘটনার। তো আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে জিয়াদের আর একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। লাজিম ইয়াসার জিয়াদ, এবং তিনি লিখেছেন সাভার, ঢাকা থেকে। চলুন কথা না বাড়িয়ে আমরা শুনে ফেলি তার ঘটনা। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। রাসেল ভাই, ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? প্রিয় শ্রোতা বন্ধুরা এবং প্রিয় রাসেল ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমি লাজিম ইয়াসার জিয়াদ, লিখছি আশুলিয়া, সাভার থেকে। ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এপিসোড 51-তে আমার লেখা অলৌকিক আলমারি নামক ঘটনাটি পড়ে শোনাবার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, ঘটনা শুরুর আগে আমি কিছু কথা বলতে চাই যাতে এই ঘটনাটি বুঝতে আপনাদের সুবিধা হয়। মহান আল্লাহ তাআলা কোন উসিলায় মানুষকে মানুষের সাথে পরিচয় করিয়ে দেন সেটা এক মহান আল্লাহ তাআলাই জানেন। আমি এবং আমার পরিবার কালো জাদুর ভিকটিম হওয়ায় আমাদের প্যারানরমাল বিষয়বস্তুর প্রতি বেশ আগ্রহ, এবং ভূত.com আমার অতি প্রিয় একটি শো, যার ফলে আমি প্যারানরমাল ঘটনা সংগ্রহ করার চেষ্টা করি ভূত.com-এ লিখে পাঠানোর জন্য। একদিন বিকেলে আমি এবং আমার বন্ধুরা মিলে আমাদের পরিচিত একজন আঙ্কেলের চায়ের দোকানে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে বের হই। আড্ডার এক পর্যায়ে আমাদের কথা শুরু হয় ভূত.com-এর নানান ঘটনা নিয়ে। হঠাৎ আমাদের মনে হয় চা দোকানের আঙ্কেল তো এই এলাকায় অনেক দিন যাবৎ আছেন, তার কাছে জিজ্ঞাসা করলে হয়তো আমি এই এলাকায় প্যারানরমাল কিছু ঘটনা সংগ্রহ করতে পারবো। আর এমনিতেও আমাদের এলাকাটা বেশ অদ্ভুত এবং ভয়ানকও, চারিদিকে শুধু বাঁশবাগানের সমাহার। মনে মনে এসব ভাবতে ভাবতে আমি আঙ্কেলকে জিজ্ঞেস করি, আঙ্কেল, এই এলাকায় কোনো ভৌতিক ঘটনা আপনার জানা আছে বা আপনার সাথে ঘটা কোনো ঘটনা আছে? আঙ্কেল বললেন, আমার জানা মতে এমন কোনো ঘটনা নেই, আর যেগুলো ঘটনা আমি শুনেছি সেগুলো এত ভয়ের না। তবে আমার কাছে একজনের নাম্বার আছে যিনি এই সব জিনের আসর করা মানুষের চিকিৎসা করেন। আমাদের এই রাস্তা ধরে 3 কিলোমিটার সামনের দিকে গেলে সেখানে একটি মসজিদ আছে। সেই মসজিদের তিনি ইমাম। তাকে এলাকার সবাই এক নামে চেনে, জিন হুজুর নামে। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে তার নাম্বার দিতে পারি, তার কাছ থেকে তুমি অনেক ঘটনা সংগ্রহ করতে পারবে। এই বলে আঙ্কেল হুজুরের নাম্বার আমাকে লিখে দেন। সেদিনের মতো আঙ্কেলের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে গেছি। আমি মনে মনে নিয়ত করে রাখি কাল আমি হুজুরের কাছে গিয়ে কিছু ঘটনা সংগ্রহ করব। কিন্তু সেদিন রাতে আমাদের কলেজের এক্সামের রুটিন প্রকাশিত হয়। কাল থেকে আমার এক্সাম শুরু হয়ে যাবে, যার ফলে আমার হুজুরের কাছে যাওয়া হয়নি। আমি মনে মনে ভেবে রাখি এক্সাম শেষ হলে আমি হুজুরের কাছে যাব। কিন্তু সেই হুজুরের প্রয়োজনীয়তা যে আমি এবং আমার পরিবার অচিরেই খুব তীব্র